হ্যালো বন্ধুরা, শাশুড়ি বৌমা রান্নাঘরে তোমার দিকে অনেক অনেক স্বাগত। দেখো মা যেই মাছগুলো এনেছে সেগুলোকে কাটা হয়ে গেছে। অনেকটা মাছ নিয়ে নিয়েছি, কিছুটা ভেজে রেখে দেবো, ওবেলা রান্না করব আর কিছুটা এবেলা ঝাল করব। আমরা তিনজন খাবো, বেশি লোক খাবো নি, ওবেলা সবাই খাবে। কিছুটা ওই জন্য মাছ ঝাল করে নেবো। এখানে পেঁয়াজ টমেটো কেটে নিয়েছি আর সর্ষে পোস্ত একটু বেটে নেবো। হালকাভাবে মাছের ঝালটা করে তোমাদেরকে দেখাবো। দেখো প্লিজ প্লিজ তোমরা পুরো ভিডিওটা দেখবে, দেখলে ভালো লাগলে কমেন্ট করবে, লাইক করবে, সাবস্ক্রাইব করবে। দেখো কিভাবে কি করছে। দেখো কড়া বসিয়ে দিয়েছি। দেখো কড়াতে এবার তেল দেবো। দেখো বন্ধুরা, কড়াতে আমি তেল দিয়ে দিয়েছি, মাছ তুলে দেবো। দেখো বন্ধুরা, কিছুটা মাছ ভেজে তুলে নিয়েছি, আবার কিছুটা কড়াতে তুলে দিয়েছি, তোমরা দেখতে। দেখো বন্ধুরা, এইদিকে এক থালা, এইদিকে এক থালা, এখনও কড়াতে ভাজা হচ্ছে। দেখো বন্ধুরা, সমস্ত মাছ আমি তুলে নিয়েছি। এবার আমি পেঁয়াজ টমেটোটা তুলে দেবো, দিয়ে ভালো করে ভেজে নেব। দেখো বন্ধুরা, পেঁয়াজ টমেটোটা আমার একদম ভালো করে ভাজা হয়ে গেছে। এদিকে সমস্ত মশলা নিয়ে নিয়েছি, জল দিয়ে দেবো। দিয়ে তেল ছাড়া পর্যন্ত কষে নেব। এদিকে সরষে পোস্ত বেটে রেখেছি, ওটা দেবো। দেখো বন্ধুরা, ভালো করে কষে নিয়েছি। যেহেতু আমি রসুন বাটা আলু দিইনি, তো বেশি কষতে লাগবে না। এবার আমি জল দিয়ে দেবো, দিয়ে মাছগুলো তুলে দেবো একটু ফুটে গেলে। দেখো বন্ধুরা, এবার মাছগুলো দিয়ে দেবো। এদিকে যে সর্ষে পোস্তটা বেটে রেখেছিলাম ওটাও দিয়ে দেবো, দিয়ে কিছুক্ষণ হতে দেবো। দেখো বন্ধুরা, মাছের ঝাল একদম রেডি হয়ে গেছে। এই যে ঢেলে নেবো, ঢেলে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, আমার মাছের ঝালটা পুরো রেডি হয়ে গেছে। তোমাদের কেমন লাগলো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, আমাদের ভিডিওটা লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করে দেবে, আমাদের সঙ্গে থাকবে। থ্যাংক ইউ।